করায়। রঞ্জনবাবু এসে মিলিটারিকে বার করে দিল, যে বললো সাবিত্রী ভাই তুমি কি করলে করো, ভিতরে ঢুকেছে আমি ভোট করেছি। যেসব ছেলে আইএসএফ করবে বলে মাথা মারে, সেসব ছেলেগুলিকে ভোট দিচ্ছি। দেখবেন পরিবারে যখন ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয় তখন ঘরের খবর বাইরে বেরিয়ে যায়, মানে ঘরের খবর পাঁচ কান হয়ে যায়। ছোট বউ কি করে, মেজ বউ কি করে, বড় বউ কি করে, ননদ কি করে, ভাগ্নে কি করে, সব বাইরে বেরিয়ে যায়। দক্ষিণ 24 পরগনার ফলতায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি, উদ্দাম মারামারি। মারামারি হতেই হাঁড়ির খবর হাটে ভেঙে গেল, গোপন রাখা গেল না। কিভাবে ভোট করায় শাসক দল, অন্য গোষ্ঠীর ওপর রাগ করে বিরক্ত হয়ে হাটের মাঝেই হাঁড়ি ভেঙে দিলেন তৃণমূলের আর এক নেতা। ফলতা পলিটিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ফলতার তৃণমূল নেতার মারাত্মক স্বীকারোক্তি, অসৎ কাজ, কিন্তু স্বীকারোক্তিটা খুব সৎ, অকপট স্বীকারোক্তি। তিনি বলেই দিলেন ক্যামেরার সামনে ইভিএমে কি করে জল মেশান, মানে মিশিয়েছেন বিগত ভোটে। 2024 লোকসভা ভোট নিয়ে হাটে হাঁড়ি ভেঙে দিলেন এক তৃণমূল নেতায়। দাঁড়িয়ে থেকে বুথে ভোট করায় স্বীকারোক্তি তৃণমূল নেতার। মিলিটারিকে বের করে দিয়ে ভোট করানোর স্বীকারোক্তি। ভোট দিতেই দিইনি, মানে আম ভোটারদের, সাধারণ মানুষকে ভোট দিতেই দিইনি, খোলাখুলি স্বীকার করছেন এই তৃণমূল নেতা। ফলতা নিয়ে বিরোধীদের বরাবরের অভিযোগ, নতুন করে বলে দেওয়ার কিছু নেই, যে ফলতায় রিগিং হয়, ঠিকঠাক ভোট হয় না, নইলে শাসক দলের জয়ের মার্জিন এত বেশি হয় কি করে, সেখানে কিভাবে ভোট হয় আর একবার শুনুন তৃণমূলের নেতার খোলাখুলি জবানবন্দি। আমরা কেউ বলছি না, রিগিং করা অবশ্যই অন্যায় কাজ, অকপট কাজ, কপট কাজ, কিন্তু এই নেতার স্বীকারোক্তিটা কিন্তু একেবারে অকপট। যেন এমনভাবে বলছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে, সত্যি অ্যাসেট আছে দলে কিছু, এমনভাবে বলছেন যেন ভোটে জল মেশানোটা দুধে জল মেশানোর মতোই একেবারে স্বাভাবিক কাজ। শুনুন। আমি সব পদই আছি, এখানে বুথ সভাপতি করলে আমাকে করতে হয়, সদস্য তৈরি করি আমি করি। যেসব ছেলে আইএসএফ করবে বলে মাথা মারে, সেসব ছেলেগুলিকে ভোট দিইনি। আমি নিজে দাঁড়িয়ে থেকে বুথে ভোট করাই। সামনে লোকসভা ভোট গেল, বেলা 2টার পর মিলিটারি ঢুকে গেছে ভিতরে, মিলিটারি ঢুকে গেছে, ভোট করা দিচ্ছে না আমাকে। সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি আলতাবুদাকে, যে আলতাবুদা আমাকে আর ভোট করা দিচ্ছে না, মিলিটারি বুথের ভিতরে ঢুকেছে। সঙ্গে সঙ্গে রঞ্জনবাবু আসলো, রঞ্জনবাবু এসে মিলিটারিকে বার করে দিল, যে বললো সাবিত্রী ভাই তুমি কি করলে করো, ভিতরে ঢুকেছে আমি ভোট করেছি। যে অভিযোগটা করে 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 বিরোধীদের মুখ ব্যথা হয়ে গেছে, মুখ থেকে থুতু উঠে গেছে বিরোধীদের, তারই বেমালুম স্বীকারোক্তি এই তৃণমূল নেতার। কার মুখে? তৃণমূল নেতার মুখে। এবার নেপথ্য কাহিনীটা আপনাদের ছোট করে বলি, যে তিনি বললেন কেন কথাটা। আসলে ওই যে বলছিলাম না, ভাইয়ে ভাইয়ে বাড়িতে যদি লাঠালাঠি হয় তখন হাঁড়ির খবর বেরিয়ে চলে আসে, এখানে ঠিক তাই হয়েছে। ফলতার কাঁটাখালী এলাকায় ধাপাস বল খেলার আয়োজন ছিল। ধাপাস বল জানেন তো, ছোট বল, ধাপাস বল, ওই ফুটবলের মতোই, তবে বলের সাইজটা ছোট। আমরাও খেলেছি, রাবারেরও হয়, পায়ে খুব লাগে খেললে। ছোটবেলায় আমরা পিচের রাস্তায় খেলতাম জায়গা না পেয়ে। এই ছোট বলের খেলায় বড় বিতর্ক। খেলার পয়লা দিনেই মঞ্চে ভাঙচুর, এলোপাথারি মারধর। আয়োজক তৃণমূলের একটা গোষ্ঠী, আর ভাঙচুর চালিয়েছে তৃণমূলের অপর গোষ্ঠী। এটাই মার খাওয়া গোষ্ঠীর অভিযোগ। ভাঙচুরের প্রতিক্রিয়া নিতে TV9 বাংলার সঙ্গে সাক্ষাৎ হয় এই সাইপো শেখের সঙ্গে। ভালো করে নামটা শুনুন, আমি অন্য কিছু বলছি না। সাইপো, দন্তেশ্বয়ক আকার, হর্ষই পয়কার, সাইপো শেখ। সাইপো শেখের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়, আমাদের ক্যামেরা পার্সন আমার সতীর্থ। যে বয়স্ক নেতার স্বীকারোক্তি আপনাদের শোনাচ্ছিলাম তার নাম হচ্ছে সাইপো শেখ। ওই বুথেরই তিনি তৃণমূল নেতা।
আচ্ছা, এই তৃণমূল নেতা একজন রঞ্জনবাবুর কথাও বলছিলেন যে ফোন করে রঞ্জনবাবুকে খবর দিলাম। বেলা 2টার পর মিলিটারি ঢুকে গেছে ভিতরে, মিলিটারি ঢুকে গেছে, ভোট করার দিচ্ছে না আমাকে। সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি আলতাবদাকে, যে আলতাবদা আমাকে আর ভোট করার দিচ্ছে না, মিলিটারি বুথের ভেতরে ঢুকেছে। সঙ্গে সঙ্গে রঞ্জনবাবু আসলো, রঞ্জনবাবু এসে মিলিটারিকে বার করে দিল, যে বললো সাবিত্রী ভাই তুমি কি করলে করো। ভিতরে ঢুকেছে, আমি ভোট করেছি, রঞ্জনবাবু নিজে দেখেছে। তার নামটা যিনি বলছেন তিনি কে? নিশ্চয়ই ক্ষমতাবান কেউ, তাই তো? আরে ক্ষমতাবান লোক হলে তবে তো বুথে ডাকবে, নাহলে আমাকে আপনাকে ডাকবে? যিনি আধা সেনাকেও বের করে দেওয়ার ক্ষমতা রাখেন বুথ বা বুথ এরিয়া থেকে, এই নামে ফলতা থানায় একজন অফিসার রয়েছেন। এক থানায় 3 বছরের বেশি পোস্টিং, বদলি টদলি হয়নি দেখছি। হাটে হাড়ি ভাঙতেই শাসক দল এখন পড়েছে জবরদস্ত বেকায়দায়। সাইপো শেখকে টারজান বলে বিতর্ক এড়াতে মরিয়া তৃণমূল। তাকে তো দল থেকে পুরস্কৃত করা হবে। তৃণমূলের অবস্থান এবং তৃণমূলের যে ভোট সংস্কৃতি এবং তাদের যে কর্মসূচি, সেটাই সে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে সে সেটা কার্যকর করেছে এবং অত্যন্ত সততার সঙ্গে মানুষের সামনে বলছে। রামকৃষ্ণদেব বলেছিলেন তো মন আর মুখে এক করো। না, ও একটু বলে ফেলেছে, ও ওরকম বলার, ওর সঙ্গে কোনো বাস্তব ব্যাপারই না। ও ওরকম একটা মাঝে মাঝে একটা টারজান ভাব এসে যায় কথা বলতে গিয়ে এলাকায়, ওগুলো বাস্তব না। আচ্ছা, ঠেকায় পড়েছেন কুণাল বাবুরা, বলছেন মাঝে মাঝে এরকম ভাব এসে যায় টারজান। বাস্তবের সঙ্গে কি একেবারেই মিল নেই? তাহলে এবার একটু বাস্তবের দিকে নজর দিই, আপনাদেরও নজর ঘোরাই। সাইপো শেখ গত লোকসভা নির্বাচনের কথা বলেছেন। 2024-এর লোকসভা ভোটের অঙ্কটা কেমন ছিল একবার দেখে নিন। ফলতা ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে পড়ে, সবাই জানেন আপনারা, যারা জানেন না আজকে বলে দিলাম। ডায়মন্ড হারবার লোকসভায় অভিষেক জিতেছিলেন 7,15,930 ভোটে, মানে বিপুল মার্জিন। গোটা দেশে মাত্র কয়েকজনই হবেন অভিষেকের থেকে বেশি ভোটে জিতেছেন, বা ওই প্রায় একদম ওই লেভেল একই রকমের ভোটে জিতেছেন। ফলতা বিধানসভায় অভিষেক এগিয়েছিলেন 1,68,372 ভোটে। বাবুল, একটা বিধানসভায় তিনি এগিয়েছিলেন 1,68,000-এর বেশি মার্জিনে। বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি তিনি পেয়েছিলেন মাত্র 15,000 ভোট। সিপিএম এর প্রার্থী প্রতীক উর রহমান তিনি পেয়েছিলেন মোটে 2300 ভোট। অথচ ঠিক 3 বছর আগে বিধানসভা ভোটে, মানে 2021-এর বিধানসভা ভোটে ফলতার যিনি তৃণমূল প্রার্থী ছিলেন তিনি জিতেছিলেন মাত্র 40,774 ভোটে। অর্থাৎ লোকসভা ভোটে 2024-এর লোকসভা ভোটে 2021-এর লোকসভা ভোটের তুলনায় শুধু ফলতা বিধানসভায় তৃণমূলের মার্জিন বেড়েছে 4 গুণেরও বেশি। তখনই এই ছাপ্পা তত্ত্ব তুলে অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। আমরাও জানি, নির্বাচন কমিশনও জানে। এই যে ভাইপো তোলাবাজ, চিটিংবাজ, এই ভাইপো 7 লাখ ভোটে নাকি জিতেছে। আপনি জানেন 900-র বেশি বুথে সেলোটেপ লাগানো ছিল, 8 জন করে পোলিং এজেন্ট, জাহাঙ্গীর বাহিনী। অভিযোগ বেশি ছিল এই ফলতা বিধানসভা কেন্দ্রকে নিয়েই। এসআইআর নিয়েও ফলতায় হুজ্জতির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মৃত ভোটারের নাম কাটতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল জাহাঙ্গীর খানের বাহিনীর বিরুদ্ধে। ফলতার খেলার মাঠেও জাহাঙ্গীর বাহিনীর দিকেই অভিযোগ এবং দাপট। জাহাঙ্গীরের নাম তৃণমূল নেতা সাইপো শেখের মুখে, খোলাখুলি অভিযোগ। জাহাঙ্গীর অবশ্য দাবি করেছেন এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, এটা বাঁধাগত। অভিযোগ উঠলে শাসক নেতারা এভাবেই অন্যের কোর্টে বল ঠেলে দেন, সুতরাং অত্যন্ত স্বাভাবিক। একটা বিষয় খেয়াল করলেন কি, সারা বছর দ্বন্দ্ব যতই থাকুক, ভোটের সময় তৃণমূলের সব গোষ্ঠী কিন্তু এক কাট্টা। আজ অঞ্চল সভাপতি আলতাফের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ এনেছেন সাইপো শেখ, যার কথা এতক্ষণ আপনাদের শোনাচ্ছিলাম। আবার এই আলতাফকেই ভোটের দিন ফোন করেছিলেন সাইপো শেখ, যিনি রঞ্জনবাবুকে পাঠিয়ে আধা সেনাকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। ভাগ্যিস গোষ্ঠী কোন্দলটি হয়েছিল, এই ফুটবল খেলাটা হয়েছিল, ওই ধাপাস বল না কি বলছে,
নাহলে এসব সত্য আপনারা জানতে পারতেন। যখন আলতাফ দাদাকে পাঁজা করে স্টেজে জড়িয়ে ধরেছি, দাদা তোমার তো অনুমতি নিয়ে আমি খেলা করাচ্ছি, তোমার অনুমতি নিতে গেলে করছি, তখন আলতাফ বলছে আমার অনুমতি নিলে কি হবে, জাহাঙ্গীর খান বলেছে ভাঙচুর করে দিতে, জাহাঙ্গীর খান বলেছে পুড়িয়ে দিতে। বেলা 2টার পর মিলিটারি ঢুকে গেছে ভিতরে, মিলিটারি ঢুকে যেতে ভোট করার দিচ্ছে না আমাকে। সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি আলতাফ দাকে যে আলতাফ দা আমাকে আর ভোট করার দিচ্ছে না, মিলিটারি বুথের ভেতরে ঢুকেছে। সঙ্গে সঙ্গে রঞ্জনবাবু আসলো।